বিভাগীয় নগরী রংপুরে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় ও স্কুল থেকে ঝরে পড়া রোদে প্রাথমিক শিক্ষার শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় আশা এর পরিচালনায় রংপুরে দুদিনব্যাপী শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান। এ সময় বিশেষ অতিথি ছিলেন এম শাহজাহান সিদ্দিক, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রংপুর, খন্দকার ইকবাল হোসেন, সুপারিনটেন্ডেন্ট জেলা টিচার্স ট্রেনিং সেন্টার রংপুর প্রমুখ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এম মুর্তজা হাসান, ডিভিশনাল ম্যানেজার আশা কেন্দ্রীয় কার্যালয় রংপুর। এছাড়াও অনুষ্ঠানে রংপুর ডিভিশন ও জেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নগণ্য, আমি ওনাদের কাছে অনুরোধ করব যে আপনি ন্যূনতম পারিশ্রমিক একজন মানুষের দেন। আমার মা বলতেছে যে কাজের লোক পাওয়া যায় না। প্রোগ্রাম হাতে নিয়েছি, যার আওতায় 1710 জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এই কার্যক্রমে প্রায় 2.01 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর পাশাপাশি আমরা 2000 অবস্থা কিন্তু তাদের নাই, এবং সেই ক্ষেত্রে ওই বাচ্চা যখন স্কুলে যায় কিন্তু পরবর্তীতে রেজাল্ট খারাপ করে, তখন সেই অভিভাবকরা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে আগ্রহী হয় না। একই সাথে নিজেও হয়তো বা ক্যাচ করতে পারে না অনেক আমাদের শিক্ষা কার্যক্রমের যে আমাদের পাঠ্যসূচিতে যে বিষয়গুলো থাকে, সে নিজেও পরীক্ষায় যদি ভালো না করতে পারে তাহলে তারও আগ্রহটা কমে যায়। আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের অংশ এই সুবিধাটা পাচ্ছে, অর্থাৎ 17,000-এর উপরে আমাদের রংপুরে ছেলে মেয়েরা আপনাদের এই উৎসাহের মাধ্যমে, আনন্দের মাধ্যমে তাদেরকে পাঠ্যদান করে, তাদেরকে সহযোগিতা করে, তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকবে যে তারা আমাদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তারা তৈরি হতে পারবে। একই সাথে আপনাদের আন্তরিকতা, আপনাদের বিপুল হয়ে ইউসেবে বসে ওই যে পাটিটা পারলো বা বস্তা যেটা দেয়া আছে এটা তারা নিজেরা সুন্দর করে বসালো, নিজেরা আবার তৈরি করে উঠান শেষ হওয়ার পরে গোছায় রেখে গেল। এই শিক্ষাগুলো কিন্তু আপনারা দিতে পারেন। সঠিকভাবে আমরা কাজ করি তাহলে সেটারই সম্মান, সেটা বোঝাতে হবে। আমাদের মধ্যে অনেকেই পড়াশোনা করে এসে শুধু চাকরির জন্যই অপেক্ষা করছে। তা শুধু চাকরি তো সবাই চাকরি করতে পারবে না। এখন বছরে যদি প্রতি বছর 25 লক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়, 25 লক্ষ তো চাকরি এই দেশে সম্ভব না। শুধু একটা সময় তারা আমাদেরকে সার্ভ করবে। আমরা যখন হয়তোবা আল্লাহ বাঁচায় রাখলে আমরা যখন বয়স্ক হব, যদি বয়স্ক হতে পারি, তখন তো এদের কাছে আমার সার্ভিস নিতে হবে। যে কোনো এরাই কিন্তু দেশটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের মতো যে কোনো প্রশাসন বা বেসরকারি সংস্থা, তারাই তো সার্ভিস দিবে। তা এরা যত ভালো হবে ততই কিন্তু আমরা ভালো সার্ভিস পাবো। তা আপনারাও ওইভাবে নেবেন। আপনারা যে বাচ্চাদেরকে পড়াবেন তাদেরকে নিজের মনে করে পড়াবেন, নিজের সন্তানদেরকে বা নিজের আত্মীয় স্বজনের সন্তানদেরকে আপনারা যেমন গুলো হচ্ছে বলে আমরা আজকে আমরা বাংলাদেশ এই উন্নতির এই পথে আমরা হাঁটছি। তা আমরা আশা করব যে এই ধরনের সমস্ত ভালো কাজে প্রশাসন, বেসরকারি সংস্থা, সকল নাগরিক আমরা একসাথে এগিয়ে যাব। আমি আপনাদের সকলের শুভ কামনা করে, আপনাদের সকলের ব্যক্তিগত পারিবারিক জীবনের উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।